হ্যালো, হ্যালো ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, সালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হালিম, ইংরেজির শিক্ষক। আমি ইংরেজি শেখার একটি লেসন নিয়ে আলোচনা করব। 20টি ইংরেজি বাক্য থাকবে। প্রতিটি বাক্যে একটি বা দুটি ব্ল্যাঙ্ক থাকবে। ব্ল্যাঙ্ক পূরণের জন্য 4টি বা 5টি অপশন থাকবে। এমসিকিউ পদ্ধতি অনুসরণ করে ব্ল্যাঙ্ক পূরণের জন্য সঠিক উত্তরটি নির্ণয় করতে হবে। প্রথম বাক্যটি হলো আমাদের প্রথম ইংরেজি বাক্যটি, I don't suppose you are telling us the true version of the story dash. আমার মনে হয় না তুমি আমাদের কাছে ঘটনাটি সঠিকভাবে বলছো। এবং এখানে যে ড্যাশ আছে এখানে একটা ট্যাগ কোশ্চেন বসবে। এখানে ফাঁকা স্থানে একটি ট্যাগ কোশ্চেন বসবে। সঠিক উত্তরটি হবে ই অপশন। এই অপশন। এখন কিভাবে এটা আসলো? ইউ তো আছে এখানে, ইউ থেকে শুরু, সেই ইউ থেকে ইউ প্রোনাউনটা চলে আসবে। আর ইউ এর সাথে কন্টিনিউয়াস টেন্স ছিল, এখানে আর আছে একটা অক্সিলিয়ারি ভার্বটা কি আর, এবং এটা আছে মানে যে অংশটা পরের অংশ সেই অংশটা আছে পজিটিভ, নেগেটিভ না। নেগেটিভ আছে একদম শুরুতেই, সেটা না, সেটা পজিটিভ আছে। অতএব ট্যাগ কোশ্চেনে নেগেটিভ হবে, আরএনট ইউ এভাবে চলে এসছে। এখানে পাকিস্তানে একটি ট্যাগ কোশ্চেন বসবে, সঠিক উত্তর ই অপশন। এখন পুরো বাক্যটি হচ্ছে, I don't suppose you are telling us the true version of the story, aren't you? Second sentence, he came in as quietly as he could dash not to wake the children. তিনি যতটা সম্ভব নিঃশব্দে ভিতরে এলেন যেন শিশুরা জেগে না ওঠে। শিশুরা ঘুমিয়ে আছে, অর্থাৎ তারা মানে শব্দ পেয়ে উঠে না যায়, সেজন্য তিনি নীরবে ঘরের ভিতরে এলেন। এখানে 5টি অপশন আছে, তার মধ্যে এখানে ব্ল্যাঙ্ক স্থানে কোনটি বসবে? এটার সাথে মিল রেখে অ্যাজ হি কুড, সো অ্যাজ, বি অপশনে কোয়াইটলি, as quietly as he could, so as not to, so as not to, এখানে সঠিক অপশন বি। এখন পুরো বাক্যটি হচ্ছে, he came in as quietly as he could, so as not to wake the children. Sentence number 3, we have been able to obtain no information dash his whereabouts. আমরা তার সম্পর্কিত প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ করতে পারিনি। 5টি অপশন আছে, এখানে ফাঁকা স্থানে ইনফরমেশন হিজ হোয়ার অ্যাবাউটস, তাইলে এখানে অ্যাবাউট আসে, অ্যাবাউট কোনখান থেকে হবে? ফাঁকা স্থানে ফিট হওয়ার মতো অপশন হলো অ্যাজ টু, অ্যাজ টু হিজ হোয়ার অ্যাবাউটস, অ্যাজ ইনফরমেশন অ্যাজ টু হিজ হোয়ার অ্যাবাউটস, অন্যগুলো খাটে না। এখন পুরো বাক্যটি হলো, we have been able to obtain no information as to his whereabouts. Sentence number 4, dash this country is currently enjoying a rapidly expanding market. We can offer unique competitive prices dash keeping the highest quality. বর্তমানে যেহেতু এই দেশের বাজার দ্রুত বৃদ্ধি পাচ্ছে, আমরা মালামালের অতি উচ্চমান বজায় রেখে বেশ প্রতিযোগিতামূলক মূল্যে পণ্য সরবরাহ করছি। এখানে যথারীতি 5টি অপশন আছে, 2টি ব্ল্যাঙ্ক পূরণ করতে হবে।
এবং এখানে দুটি ব্ল্যাঙ্ক পূরণ করতে এই অপশনে আমরা দেখি একটু owing to the fact that this country is currently, এটা মিলে। আর দ্বিতীয় অপশনে competitive prices while keeping the highest quality, while, এটা দ্বিতীয়টাও মিলে। তাইলে আমাদের সঠিক উত্তরটি হলো এই অপশনে আছে owing to the fact that, আর দ্বিতীয় অপশন মানে ফাঁকা স্থানে হবে while। পুরো বাক্যটি হলো owing to the fact that this country is currently enjoying a rapidly expanding market, we can offer unique competitive prices while keeping the highest quality. একটু বড় বাক্য আছে এখানে। সেন্টেন্স নাম্বার 5, he is going dash this afternoon, আজ অপরাহ্নে সে, এখানে চুল কাটানোর কথাটা আসবে, চুল কাটাতে যাচ্ছে। এখানে কোনটা বসবে? হ্যাভিং কাট হিজ হেয়ার। এখানে বাক্যের ফাঁকা স্থান পূরণের সঠিক অপশন টু হ্যাভ কাট হিজ হেয়ার, বি অপশনের টু হ্যাভ কাট হিজ হেয়ার। এখন পুরো বাক্যটি হচ্ছে হি ইজ গোয়িং টু হ্যাভ হিজ হেয়ার কাট দিস আফটারনুন, এটা বাক্যের সাথে মিলে, এটার সাথে। সেন্টেন্স নাম্বার 6, Ali regretted the whole affair. He was thinking that those words dash. পুরো ব্যাপারটির জন্য আলী দুঃখিত বোধ করলো, সে ভাবছিল সে যদি ওই কথাগুলো না বলে ফেলতো। এখানে 5টি অপশন আছে। একটি those words, thinking that those words, এটা কোনটা বসবে? এখানে সঠিক উত্তর হলো ডি অপশন, had better not to have been spoken। এখন পুরো বাক্যটি হচ্ছে আলী regretted the whole affair. He was thinking that those words had better not to have been spoken. had better হলে এরকম গঠনটা হয়। এখানে সেন্টেন্স নাম্বার 7, if it hadn't been for their help we dash here now. তাদের কাছ থেকে যদি সাহায্য পাওয়া না যেত আমরা এই অবস্থানে কোনোভাবেই আসতে পারতাম না। এখানে 5টি অপশন আছে। এর মধ্যে এখানে এটি একটি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। কিভাবে? প্রথম ইফ ক্লজ হলো ইফ ইট হ্যাডন্ট বিন ফর দেয়ার হেল্প। এখানে হ্যাডন্ট বিন এটা পাস্ট পারফেক্ট টেন্স আছে এবং এটা ইফ ক্লজে থার্ড কন্ডিশনালের মানে শর্ত, ইফ ক্লজে পাস্ট পারফেক্ট টেন্স থাকবে এবং এখানে ইফ ক্লজে আছে পাস্ট পারফেক্ট টেন্স। এখন মেইন ক্লজে হবে, মেইন ক্লজে উইর সাথে কি হবে? উডন্ট হ্যাভ বিন হিয়ার, উডন্ট হ্যাভ তার সাথেই থাকে, উডন্ট বাক্যের সাথে মিলিয়ে উডন্ট হ্যাভ বিন হিয়ার, তাই বি অপশনই সঠিক উত্তর। এখন পুরো বাক্যটি মিলছে কিভাবে? ইফ ইট হ্যাডন্ট বিন ফর দেয়ার হেল্প, তাদের সাহায্য যদি না পাওয়া যেত, উই উডন্ট হ্যাভ বিন হিয়ার নাও, আমরা এখন যেখানে আছি আমরা সেখানে কোনোভাবেই আসতে পারতাম না। বাক্যটা মিলেছে এবং এটা থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। এভাবে এটা কন্ডিশনাল সেন্টেন্স কোনোভাবে হলে তাহলে সেটার সাথে মিল করে বাক্যটাকে মানে ফাঁকা স্থান পূরণ করতে হবে। এবারে সেন্টেন্স নাম্বার 8, ড্যাশ ইউ আর এ ম্যারিড ম্যান, ইউ উইল হ্যাভ এ লট মোর রেসপন্সিবিলিটিস ফ্রম নাও অন। এখন তুমি একজন বিবাহিত ব্যক্তি, তাই তোমাকে আরো অনেক ধরনের দায়িত্ব পালন করতে হবে। শুরুতে ব্ল্যাঙ্কটি আছে, এখানে
নাও দ্যাট ইজ সঠিক উত্তর। এখানে যদি নাও দ্যাট, যেহেতু এখন তুমি একজন ম্যারিড ম্যান, তো এটাই এটার সাথে মিলে, অন্যগুলোর সাথে মিলবে না। তাইলে সঠিক অপশন হলো ডি, এবং কথাটি হলো নাও দ্যাট। এখন পুরো বাক্যটি হচ্ছে, নাও দ্যাট ইউ আর এ ম্যারিড ম্যান, you will have a lot more responsibilities from now on. এবারে সেন্টেন্স নাম্বার 9, the terrorist group is known dash an extensive supply of weapons. সন্ত্রাসী দলটি বিপুল অস্ত্র ভান্ডার তৈরি করেছে বলে শোনা যায়। এখানে 5টি অপশন আছে যথারীতি, এবং সঠিক উত্তরটি হবে টু হ্যাভ। যেরকম বাক্যটির সাথে মিলিয়ে দেখি, দ্য টেররিস্ট গ্রুপ ইজ নোন টু হ্যাভ এন এক্সটেন্সিভ সাপ্লাই অফ ওয়েপন্স, এটাই বাক্যে সঠিকভাবে ফিট হয়। এখন পুরো বাক্যটি হচ্ছে, দ্য টেররিস্ট গ্রুপ ইজ নোন টু হ্যাভ অ্যান এক্সটেন্সিভ সাপ্লাই অফ ওয়েপন্স। This time sentence number 10. Please play something else instead of Chris Ria. His music is too slow dash at a party. ক্রিস রিয়ার গান ছাড়া অন্য কিছু বাজাও। তার গান এত ধীর গতির যে তা একটি পার্টিতে বাজানোর জন্য উপযুক্ত নয়। বিদেশি সঙ্গীতের ব্যাপার, ক্রিস রিয়ার গান ফাস্ট নয়, যার জন্য পার্টিতে হই হট্টগোল তারা করে, তারা এত ধীর গতির গান শুনতে আগ্রহী নয় কেউ একজন। এখানে বি অপশনের টু প্লে ই সঠিক উত্তর, টু প্লে। এখন পুরো বাক্যটি হচ্ছে, প্লিজ প্লে সামথিং এলস ইনস্টেড অফ ক্রিস রিয়া, হিজ মিউজিক ইজ টু স্লো টু প্লে অ্যাট এ পার্টি। সেন্টেন্স নাম্বার 11, শুরুতে ড্যাশ the cottages we raised enough money to renovate the manor house. কটেজ বিক্রি করে আমরা ম্যানর হাউস পুনর্নির্মাণ করার জন্য যথেষ্ট টাকা পেয়েছিলাম। তাইলে এটা সেলিং, বাই সেলিং হবে, বাই সেলিং দ্য কটেজেস। এখানে এখন এখানে বাক্যের কনটেক্সট অনুযায়ী বাই সেলিং হবে। এখানে বাই সেলিংই সঠিক উত্তর। এখানে বাই সেলিং দ্য কটেজেস। এখন পুরো বাক্যটি হচ্ছে, বাই সেলিং দ্য কটেজেস উই রেজড ইনাফ মানি টু রেনোভেট দ্য ম্যানর হাউস। রেনোভেট মানে পুনর্নির্মাণ করা, সুন্দর করে মানে রিপেয়ার, মেরামত ইত্যাদি করে সুন্দর করে পুনর্নির্মাণ করা, রেনোভেট। নাম্বার 12, as Sheila is moving house on Monday, she has asked me dash her up all her belongings. যেহেতু শিলা সোমবার তার বাসা বদল করবে, তাই তার মালামাল গুছিয়ে প্যাক করার জন্য আমার সাহায্য চেয়েছে। এখানে দুটো অপশন, দুটো ফাঁকা স্থান। আস্ক মি টু হেল্প হবে, তবে টু হেল্প হবে। আমরা এখন এখানে সঠিক উত্তর সি অপশন, টু হেল্প হবে। এখানে প্রথমটায় আস্ক মি টু হেল্প হার, আর পরের পরেরটা প্যাক আপ হবে। অ্যাজ এ শিলা ইজ, পুরো বাক্যটি হচ্ছে সি অপশনটা হলো রাইট অ্যান্সার। অ্যাজ এ শিলা ইজ মুভিং হাউস অন মানডে, মুভিং হাউস অন মানডে, বাসা বদল করছে, মুভিং হাউস অন মানডে। বাক্যের ধরনটা আমাদের খেয়াল করতে হবে। She has asked me to help her pack up all her belongings. Sentence number 13. My son scribbled with a ballpoint pen on the kitchen wall. In an effort to remove it,
I've tried dash it, but that didn't work, so I intend dash the kitchen at the weekend. আমার ছেলে বল পয়েন্ট কলম দিয়ে কিচেনের দেয়ালে হিজিবিজি দাগ দিয়ে কেটেছিল। তা মুছে ফেলার জন্য আমি সেটি পরিষ্কার করার চেষ্টা করেছি, কিন্তু তাতে কাজ হয়নি। তাই আমি সপ্তাহান্তের দিকে কিচেনটি পুনরায় রং করার ইচ্ছা পোষণ করি। বাক্যটা একটু বড়, কিন্তু আমাদের সেটাকে দুটা ব্লাঙ্ক আছে এখানে। ক্লিন কথাটা আসবে শুরুতে, প্রথম ক্লিন করার চেষ্টা করেছে। এখানে বাক্যের কনটেক্সট অনুযায়ী ডি অপশনে আছে, দেখেন ক্লিনিং, আই ট্রাইড ক্লিনিং ইট, তারপরে সেটা হবে না, সো আই ইন্টেন্ড টু রিপেইন্ট, ইন্টেন্ডের পরে টু রিপেইন্ট এখানে ইনফিনিটিভ বসবে, আর ট্রাইয়ের পরে এখানে ক্লিনিং এখানে মানে আইএনজি ড্যাশ আইএনজি বসছে, অর্থাৎ মানে জিরান্ডের আইএনজি বসেছে। My son scribbled with a ballpoint pen on the kitchen wall in an effort to remove it. I have tried cleaning it, but that didn't work, so I intend to repaint the kitchen at the weekend. Important activity. Sentence number 14. She was furious when she found her younger sister dash on her clothes. সে যখন দেখলো তার ছোট বোন তার পোশাক পরিধান করার চেষ্টা করছে, তখন সে তীব্রভাবে রাগান্বিত হলো। পোশাক পরিধান করার চেষ্টা করছে, সিস্টার অন হার ক্লোথস, তাইলে ট্রাইং কথাটা আসবে। দেখা যাক, এখানে ভাগের স্থানে ফাউন্ড টু ফাইন্ড ভার্বের সাথে মিল রেখে ট্রাইং জিরান্ড বসবে, ট্রাইং ই নাম্বার। এখন পুরো বাক্যটি হলো ই নাম্বারটা হবে। পুরো বাক্যটি হলো she was furious when she found her younger sister trying on her clothes. Trying on her clothes. Sentence number 15. When you telephone Lisa dash her of the departmental meeting, please make it clear that we don't blame her dash the order. যখন আপনি লিসাকে বিভাগীয় মিটিং সম্পর্কে জানানোর জন্য টেলিফোন করবেন, তখন তাকে পরিষ্কারভাবে জানিয়ে দিবেন যে একটি অর্ডার হারানোর জন্য তাকে আমরা দোষারোপ করছি না। ব্যবসা বাণিজ্য সংক্রান্ত ব্যাপার। এখানে বাক্যের কনটেক্সট অনুযায়ী প্রথম পাকিস্তানে ইনফিনিটিভ টু ইনফর্ম বসবে, টু ইনফর্ম বসবে এখানে। টেলিফোন লিজা টু ইনফর্ম হার বসবে। দ্বিতীয় পাকিস্তানে একটি প্রিপোজিশন ও তার সাথে ভার্বের জিরান্ড ফর্ম লুজিং বসবে। প্রিপোজিশন থাকলে তারপরে ভার্বের জিরান্ড ফর্ম বসে যদি দ্বিতীয় ভার্ব হয়। তাইলে এখানে প্লিজ মেক ইট ক্লিয়ার দ্যাট উই ডোন্ট ব্লেম হার ফর, এখানে পুরো বাক্যটি হচ্ছে এখন, তাইলে এখানে ফর লুজিং দ্য অর্ডার, ই অপশনই সঠিক উত্তর। এখন পুরো বাক্যটি হচ্ছে when you telephone Lisa to inform her of the departmental meeting, please make it clear that we don't blame her for her losing the order. Sentence number 16. I will be sorry dash this company, but I was offered an opportunity dash in a field which I really enjoy. এই কোম্পানি ত্যাগ করে চলে যেতে হচ্ছে বলে আমি দুঃখিত, কিন্তু আমি এমন একটি চাকরির প্রস্তাব পেয়েছি যেখানকার কাজটি আমি সত্যি উপভোগ করি। 5টি অপশন আছে, 2টি ফাঁকা স্থান আছে, 2টিতে বসবে। আই এম সরি, আই উইল বি সরি টু, সরির পরে টু লিভ কথাটা আসবে, বি অপশনটাই ঠিক হবে। এখানকার বাক্যটিতে বি অপশনের উত্তরই সঠিক। বাক্যটি হচ্ছে I will be sorry to leave
this company, leave this company, but I was offered an opportunity to work in a field which I really enjoy. Opportunity to work in a field which I really enjoy. To live and to work. Sentence number 17. I was surprised at the low level of service offered by them as I had believed them dash a respected company. তাদের সম্পর্কে আমার যা ধারণা সেটা পাল্টে গেছে। তারা যে এত নিম্নমানের সেবা প্রদান করে তা দেখে আমি বিস্মিত হয়েছিলাম, কারণ আমি মনে করেছিলাম তারা একটি স্বনামধন্য কোম্পানি। এখানে গ্যাপটিতে সি অপশনের টু বি সঠিক উত্তর, তাদের মনে করেছিলাম। এখন পুরো বাক্যটি হচ্ছে I was surprised at the low level of service offered by them as I had believed them to be a respected company. Sentence number 18. There is no point in going dash when you haven't got enough money dash anything. কেনাকাটা করার জন্য যথেষ্ট টাকা পয়সা সাথে না থাকলে কেনাকাটা করতে যাওয়া ঠিক নয়। এখানে ডি অপশনের শপিং, গোয়িং শপিং, এখানে গোয়িং শপিং আসবে এবং এনাফ মানি এখানে ইনফিনিটিভ আসবে, টু বাই, এনাফ মানি টু বাই। তাহলে এখানে ডি অপশনের উত্তরই সঠিক। এখন পুরো বাক্যটি হচ্ছে দেয়ার ইজ নো পয়েন্ট ইন গোয়িং শপিং হোয়েন, এখানে ইন আছে, ইনের পরে গোয়িং হবে, ইনফিনিটি এখানে ইয়ে ফর্ম আসবে, জিরেন্ট ফর্ম আসবেই, মানে প্রিপোজিশনের পরে জিরেন্ট ফর্ম আসবে। when you haven't got enough money to buy anything. Sentence number 19. I managed the dash the tall bottle of cola into the refrigerator dash the middle shelf. আমি কোকো কোলার উঁচু বোতলটি রেফ্রিজারেটরের মাঝের শেলফটি একটু সরিয়ে বসাতে পেরেছিলাম। এখানে যথারীতি 5টি অপশন আছে। ফাঁকা স্থানে ম্যানেজড ভার্বের পরে ইনফিনিটিভ বসবে। ম্যানেজড টু ফিট, ম্যানেজ টু ফিট, বি অপশনটা হবে। I managed to fit the tall bottle of Coca-Cola into the refrigerator by moving the middle shelf. এখানে by moving the middle shelf, বি অপশনটা সঠিক উত্তর। Sentence number 20. The rebels are estimated dash tens of thousands of civilians during the civil war which lasted 6 years. বিদ্রোহীদের 6 বছর ব্যাপী গৃহযুদ্ধের সময় লক্ষ বেসামরিক মানুষকে হত্যা করেছিল বলে ধারণা করা হয়। এখানে সি অপশনে, এখানে কনটেক্সট অনুসরণ করে দেখা যায় সি অপশনের টু হ্যাভ কিল্ড সঠিক উত্তর। এস্টিমেটেড টু হ্যাভ কিল্ড টেন্স অফ থাউজেন্ডস অফ সিভিলিয়ান্স। এখন পুরো বাক্যটি হচ্ছে দ্য রেবেলস আর এস্টিমেটেড টু হ্যাভ কিল্ড টেন্স অফ থাউজেন্ডস অফ সিভিলিয়ান্স ডিউরিং দ্য সিভিল ওয়ার হুইচ লাস্টেড 6 years. এটাও বিখ্যাত একটি বাক্য। আমাদের এখানে 20টি বাক্যে সাধারণত শেষ হয়ে যায়, কিন্তু এখানে একটি বাক্য বেশি আছে। 21. Last sentence. Sonia got accustomed to her job at the private hospital quickly because apart from dash research patients, it is quite similar to dash for the health authority.
সোনিয়া তার বেসরকারি হাসপাতালে চাকরিতে শীঘ্রই অভ্যস্ত হয়ে গিয়েছিল, কারণ একদিকে যেমন অবস্থাসম্পন্ন রোগী পাওয়া যাচ্ছিল, একই সাথে এটি স্বাস্থ্য কর্তৃপক্ষের সাথে কাজ করার সামিল ছিল। তাইলে এখানে ডি অপশনের উত্তরই সঠিক। এখন পুরো বাক্যটি হচ্ছে ডি অপশনে হ্যাভিং আর ওয়ার্কিং। প্রথমটাতে অ্যাপার্ট ফ্রম হ্যাভিং রিসার্ভ পেশেন্টস, আর ইট ইজ কোয়াইট সিমিলার টু ওয়ার্কিং, জিরান ফর্ম বসছে। এখন পুরো বাক্যটি হলো সোনিয়া গট অ্যাকাস্টমড টু হার job at the private hospital quickly because apart from having reserved patients, it is quite similar to working for the health authority. বৃষ্টি নামে আমাদের 21টি বাক্য শেষ হলো। এখানে একটি কথা একটু বলা প্রয়োজন। লার্নার হিসেবে যারা আমার ভিডিও দেখেন তাদের কাছে অনুরোধ, তারা অনুগ্রহ করে লেভেল টেস্ট অফ ইংলিশ গ্রামার ভোকাবুলারি ওয়েবসাইটে ঢুকে অনলাইনে 15টি প্রশ্নের লেভেল টেস্ট পরীক্ষাটিতে অংশ নেবেন। আমার এমসিকিউ 1 থেকে 8 পর্যন্ত দেখা শেষ হলে ওই ওয়েবসাইটে আবার লেভেল টেস্ট পরীক্ষা দিবেন। এই ওয়েবসাইটের নাম দেওয়া আছে। 2 পরীক্ষার পার্থক্যটি আমাকে জানালে আমি খুশি হব। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। থ্যাংক ইউ।